নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো পঞ্চায়েতের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট চলে এসেছে। অফিসিয়ালি আপডেট, তো কি আপডেট এসেছে সমস্তটাই জানাবো। তার আগে দেখো, এখানে তোমাদের যে আগের যে নিয়োগ, অর্থাৎ আগের যে সরকারের যে নিয়োগ প্রক্রিয়া পঞ্চায়েতের তরফ থেকে, সেখানে কিন্তু 6,000 প্লাস কিন্তু ভ্যাকান্সিস নিয়ে কিন্তু আপডেট এসেছিল। সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হচ্ছিল, ঠিক আছে। এর মধ্যে অবস্থায় সরকার চেঞ্জ হয়ে গেছে। এখন নতুন সরকারে আসার সঙ্গে সঙ্গে কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে বলা হচ্ছে 11,000 শূন্য পদে এই নিয়োগটা কিন্তু করা হবে, ঠিক আছে। তো এই যে নিয়োগটা হবে তার কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু এই পোর্টালে কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু চলছে নতুনভাবে। তো এই রেজিস্ট্রেশন কাজ তোমরা করে নাও। কিন্তু নতুন যে আপডেট এসছে সেই আপডেটে কিন্তু তারিখের কথা বলা হয়েছে, অর্থাৎ ফর্ম ফিল আপের তারিখের কথা কিন্তু বলা হয়েছে। তো কবে কি তারিখ রয়েছে এবং কি আপডেট উঠে এসছে, আর মন্ত্রী দিলীপ ঘোষ মশাই তিনি কি জানিয়েছেন, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে পেয়ে যাবে। এবং এর সাথে সাথে অবশ্যই তোমরা কমেন্টে এক্ষুনি লিখে দাও তোমাদের জেলার নামটা কি রয়েছে, কারণ আমি জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু প্রোভাইড করে থাকি আমার এই চ্যানেলে। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্টে লিখতে একদমই ভুলবে না। তো চলো অফিসিয়ালিভাবে সমস্ত আপডেটগুলো প্রোভাইড করে দিই, কী কী অফিসিয়ালি আপডেট এসছে। তো এখান থেকে আমরা একটা আর্টিকেল দেখে নেব। দেখো এখানে বলা আছে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে 11,000 নিয়োগ, পিএসসির মাধ্যমে হবে পরীক্ষা, ঘোষণা দিলীপ ঘোষের। তো দেখো এখানে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। তো এই পঞ্চায়েতের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু আগের সরকারও কিন্তু দীর্ঘদিন এইভাবে টালবাহানা করে কিন্তু একটা ভালো একটা সময় কিন্তু নিয়েছিল। এবং বর্তমান সরকার আসার সঙ্গে সঙ্গে তারাও কিন্তু জানিয়েছে যে 11,000 শূন্য পদের নিয়োগটা হবে, কিন্তু তার ডেটটা দেখো এখন ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু নিয়ে গেছে। তবুও সেই ডেটে অফিসিয়াল নোটিশ পাবলিশ হবে কিনা তা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে, ঠিক আছে। তো দেখো বিস্তারিত কি আপডেট রয়েছে সমস্তটাই দেখে নাও। বলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে বড়সড় নিয়োগের ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই এই দপ্তরে 11,000 কর্মী নিয়োগ করা হবে বলে সোমবার তিনি জানিয়েছেন। তো এরকম কিন্তু নিয়োগের আপডেট একভাবে কিন্তু আসছে, এবং পাশাপাশি এই 11,000 শূন্য পদে নিয়োগ হবে তার দেখো কত জটিলতা তৈরি হচ্ছে। দেখো আমি এখানে জানিয়ে দিচ্ছি। তবে এবার নিয়োগের পদ্ধতিতে বড় বদল আনছে রাজ্য সরকার। এতদিন জেলা স্তর থেকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও এবার তা হবে কেন্দ্রীয়ভাবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, অর্থাৎ পিএসসির মাধ্যমে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট হবে। তো নতুন করে আবার এই পিএসসির মাধ্যমে তুলে দেওয়া হবে, এবং নতুন করে কিন্তু আবার আইন কানুন সমস্তটা কিন্তু প্রণয়ন করা হবে। দেখো কি বলা হচ্ছে, সোমবার থেকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু হয়েছে। তো বিধানসভায় নিজের কক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিয়োগ সংক্রান্ত বিষয় দিলীপ ঘোষ বললেন, কর্মীর অভাবে পঞ্চায়েতের কাজ করা যাচ্ছে না। পিএসসির মাধ্যমে 11,000 লোক নেওয়া হবে পঞ্চায়েত দপ্তরে। ডিসেম্বর মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু বলা হয়েছে। তো এখন চলছে জুলাই মাস, তো এখনো কিন্তু একটা ভালো একটা সময়। আর রাজ্য সরকার কিন্তু একটা বলেছিল যে বয়সে কিন্তু 5 বছর কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। বয়সে 5 বছর বলতে কি, যে বয়সটা রাখা হয়েছে, মনে করো এই পঞ্চায়েত দপ্তরে আগের যে বয়সটা রাখা ছিল তার থেকে কিন্তু আরো 5 বছর ছাড় দেওয়া হচ্ছে। তো সাপোজ ধরো এখানে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সাপোজ ধরো 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এই 5 বছর ছাড়ের ক্ষেত্রে এখন 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এই 5 বছর কিন্তু এক্সট্রা কিন্তু ছাড় দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই ছাড়টা কিন্তু দেখো এই ডিসেম্বর, তার মানে এখানে আরো 4 থেকে 5 মাস কিন্তু এখানে চলে যাচ্ছে। তো এই সময়টা কিন্তু অনেকটা অতিবাহিত হয়ে যাচ্ছে। তো এই সমস্ত বিভিন্ন সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। তিনি স্পষ্ট করেন, নতুন সরকার ক্ষমতায় এসে কেন্দ্রীয়ভাবে পঞ্চায়েতে কর্মী নিয়োগের এই সিদ্ধান্ত নিয়েছে, এবং পাশাপাশি এতদিন পঞ্চায়েতে আইনের মাধ্যমে এই স্তরে নিয়োগ প্রক্রিয়া চালানো হতো, তবে এবার তা স্বশাসিত সংস্থা পিএসসির হাতে তুলে দিতে চায় রাজ্য সরকার। দিলীপ ঘোষ জানান, যেহেতু পিএসসি একটি স্বশাসিত সংস্থা, তাই তাদের উপর এই নিয়োগের দায়িত্ব অর্পণ করতে গেলে আইন সংশোধন করা প্রয়োজন, এবং সরকার সেই পথেই হাঁটছে। মন্ত্রী আরও মনে করিয়ে দেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার পর তিনি যে 1 লক্ষ কর্মসংস্থানের আশ্বাস দিয়েছিলেন, এই 11,000 নিয়োগ তারই অংশ। তো দেখতে পাচ্ছ এখানে এই সমস্ত আপডেট কিন্তু এসছে।
পঞ্চায়েত স্তরে প্রচুর কাজ আটকে থাকা নিয়ে আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ। বর্তমানে পুরসভাগুলির মতো পঞ্চায়েতগুলির খাতা কলমে এখনও তৃণমূলের দখলে রয়েছে। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই রাজ্যের বহু পঞ্চায়েত প্রধান উধাও হয়ে গিয়েছেন এবং তাদের সই না পাওয়ায় সরকারি কাজে ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় বোর্ড ভেঙে গিয়েছে, আবার কোথাও পঞ্চায়েত নেতারা পদত্যাগ করেছেন বা গা ঢাকা দিয়েছেন। এই প্রশাসনিক অচলাবস্থার মাঝে এবার পিএসসির মাধ্যমে দ্রুত শূন্য পদ পূরণের পথে এগোনোর কথা ঘোষণা করলো রাজ্য। এই হচ্ছে অফিসিয়ালি আপডেট। তো দেখতে পাচ্ছ এই যে পঞ্চায়েতের নিয়োগ আগে সরকার যেমন টালবাহানা করে দীর্ঘ সময় লাগিয়ে দিয়েছিল, এই সরকারে কিন্তু দেখো এইভাবে বিভিন্ন প্রসেসের মাধ্যমে বা বিভিন্ন এই যে পরপর স্টেপ বাই স্টেপ ধাপ অতিক্রম করার জন্য কিন্তু সময় নিচ্ছে। তো এই নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। ঠিক আছে, এরকম নিত্য নতুন যা যা আপডেট আসবে সমস্তটা কিন্তু জানতে পারবে আমাদের চ্যানেলে। যখন যা আপডেট আসবে সমস্তই জানতে পারবে। ওকে, তো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো এখানে কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই তোমাদের কিন্তু নিয়োগের অফিসিয়ালি আপডেট চলে আসবে, অর্থাৎ তোমাদের অফিসিয়ালি নোটিশ তোমরা কিন্তু দেখতে পাবে, তেমনটাই কিন্তু এখানে জানানো হয়েছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছা করো তার জন্য অবশ্যই কমেন্ট করো, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।